ইডুমেল করার জন্য কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের নাম জানাটাই আমাদের সব থেকে কষ্টের বিষয়। কারণ সব প্রতিষ্ঠান তো আমাদের খুব সহজেই কিন্তু তারা অ্যাপ্রুভ দেয় না, এবং অধিকাংশ প্রতিষ্ঠান আছে যারা কিন্তু বন্ধ থাকে অধিকাংশ সময়। তো সেক্ষেত্রে আমাদের এমন কিছু সাইট দরকার যে সাইটগুলো মোটামুটি প্রায় সবসময় ওপেন থাকে এবং সেখান থেকে আমরা মেল পেতে পারি। তো আমরা এখানে হয়তো বা 3-4টা সাইট দেখাবো যেখান থেকে ইডুমেল কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণভাবে দেখানো ট্রাই করব। তবে তার মধ্যে সবথেকে বেস্ট যে সাইটটা হবে সেটা আমরা মূলত এখন দেখাবো, যেটা কোনো সময় অফ থাকবে না, সেটা সব সময় মোটামুটি ওপেন থাকবে। এবং অন্যান্য যে সাইটগুলো দেখাবো হয়তো বা কোনো সময় অফ থাকতে পারে এবং কোনো সময় অন হতে পারে, এরকম হতে পারে, এগুলো স্বাভাবিক। কারণ ইডুমেলের প্রতিষ্ঠানগুলো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এরা মাঝে মাঝেই এইগুলো এইভাবে করে রাখে। তো আমরা এখন যে সাইটটা দেখাচ্ছি এই সাইটটাকে একটু ভালোভাবে আপনারা ফলো করবেন, কারণ এই সাইট মোটামুটি কখনোই অফ থাকে না, সব সময় মোটামুটি এখান থেকে আমরা ইডুমেল করতে পারবো। এবং এটা হচ্ছে আপনার অ্যাজুর ভিপিএস এর জন্য সাপোর্টেড। অর্থাৎ ইডুমেলের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম সিস্টেম আছে। কিছু ইডুমেল আছে যেই ইডুমেল থেকে আপনি কিন্তু অ্যামাজন প্রিমিয়ামে 6 মাসের জন্য ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন, 6 মাসের জন্য, সেটা ওই ইডুমেল থেকে দিয়ে দিবে। আবার কিছু ইডুমেল আছে যেখান থেকে আপনি কিন্তু অ্যাজুরের জন্য সাপোর্ট পাবেন, অর্থাৎ অ্যাজুরের ভিপিএস নিতে পারবেন, মাইক্রোসফট অ্যাজুরে অ্যাকাউন্ট করতে পারবেন। আবার কিছু ইডুমেল প্রতিষ্ঠান আছে তারা আপনাকে নেটফ্লিক্সের জন্যও কিন্তু ফ্রি দিতে পারে। আবার অনেকে আছে যারা অফিস 365 যে মেলগুলো আছে, ওয়ান ড্রাইভ, আনলিমিটেড, এগুলো দিতে পারে। তো আমরা এখন যেটা দেখাবো এটা মূলত আমাদের অ্যাজুর যে ভিপিএসটা আছে মাইক্রোসফটের, সেখানে সাপোর্টেড, অর্থাৎ সেখান থেকে আমরা সব কিছু সার্ভিস আমরা নিতে পারবো। তো আমরা প্রথমে চলে যাচ্ছে হচ্ছে এই লিঙ্কে। তো এই লিঙ্কে গিয়ে মূলত আমাদের সাইন আপ করতে হবে। তো আমরা এই লিঙ্কে চলে যাচ্ছি, আপনারা একটু ভালোভাবে ফলো করবেন, আশা করি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে আসার পরে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে আসি। আর ইডুমেলগুলো করতে গেলে সবগুলোতে একই সিস্টেম, সেটা হচ্ছে অনেকগুলো ফর্ম পূরণ করতে হবে এবং এসএসএন দিতে হবে, দিয়ে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, এরপরে সেখান থেকে আপনাকে অ্যাপ্রুভ দিবে। তো যদি একটু ভুলভালভাবে করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভটা দিতে একটু প্রবলেম করে, অনেক সময় অ্যাপ্রুভ দেয় না। এর জন্য আমরা যেভাবে দেখাবো সেমভাবে আপনাদের কিন্তু ট্রাই করতে হবে। তো এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করব, একটু সুন্দরভাবে আপনারা দেখতে থাকুন, আমরা হয়তো একটু ফাস্ট দেখানোর ট্রাই করব। তো এখানে এসে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তো আমরা ফর্মটা পূরণ করতেছি, আপনারা একটু ভালোভাবে দেখতে থাকুন। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে ফেক নেম জেনারেটর যে সাইটটা আছে সেই সাইটে আমরা চলে যেতে পারি। যাওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, মিল সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাকে অ্যারিজোনা সিলেক্ট করতে হবে। দেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ডিটেলস সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে নেমটা কপি করুন, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সাইটের সব ডকুমেন্ট আপনাকে কিন্তু এখানে সেভ করে রাখতে হবে। সবগুলো ডকুমেন্টই বেড়ে সেভ করে রাখতে হবে, যেগুলো খুবই জরুরি, কারণ পরবর্তীতে আপনি যখন অ্যাক্সেস নেবেন তখন কিন্তু এই জিনিসগুলোর খুব বেশি প্রয়োজন পড়বে। তো আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, দেন আমরা মিডিল নেম আমরা দিব না, এরপর আমরা এখান থেকে লাস্ট নেম দিব। এখান থেকে আপনি এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এগুলো ইউজ করার দরকার নেই, এগুলো জাস্ট নো করে দেন। এখানে এসে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এবং এটা খুব সুন্দরভাবে করবেন এবং এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, যার কারণে আপনি এখান থেকে লিখে নিতে পারেন। তো আমরা জাস্ট সিম্পলভাবে লিখে নিচ্ছি, এটা আমরা লিখে নিলাম এখানে, এবং যেটা এখানে দেবেন এটা সুন্দরভাবে লিখে রাখবেন, কারণ এটা আমাদের পরবর্তীতে অ্যাক্সেস পাওয়ার সময় এটা প্রয়োজন পড়বে। এবং আমাদের যে পাসওয়ার্ডটা তারা দিবে অটোমেটিক, সেই পাসওয়ার্ড কিন্তু আমাদের ডেট অফ বার্থ যেটা সেটাই থাকবে, এবং সেটা তারা মেলে পরবর্তীতে আমাদের জাস্ট দিয়ে দিবে না, জাস্ট বলে দিবে যে আপনার ডেট অফ বার্থ যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। সুতরাং এটা আপনাকে খুব সুন্দরভাবে রেখে দিতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। নিচের দিকে আসুন, এখানে ক্লিক দিন এবং এখানে আপনার এসএসএন দিতে হবে। তো এর জন্য আমাদের একটা সাইট আছে, এই সাইটে চলে যেতে হবে এবং রিসোর্স ফাইলের মধ্যে আমি সব লিঙ্কগুলো ওখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই লিঙ্কগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে অ্যারিজোনা সিলেক্ট করুন, দেন এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি এই এসএসএনটাকে সুন্দরভাবে কপি করে নিন এবং এটাকে আপনি এখানে রেখে দেন। দেন আমরা এখানে আসি, এসএসএন দুইটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে এসে আমাদের ইমেল ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা ইমেল রেখে দিয়েছি, ইমেলটা ইউজ করব। এখানে এসে আমাদের ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার এখান থেকে আমরা ইউজ করব এবং ফোন নাম্বারটাকেও আমাদের খুব সুন্দরভাবে এখানে রেখে দিতে হবে।
দেন আমরা নিচের দিকে আসি, আসার পর এখান থেকে আমাদের এইগুলো একটু ফিল আপ করতে হবে। তো স্টেট আমরা এখান থেকে কপি করে নিই, সিটিটা কপি করতে হবে, এরপর এখান থেকে স্টেট আমরা এখান থেকে অ্যারিজোনা করে দেবো এবং এখান থেকে জিপ কোড নিয়ে ওখানে দিয়ে দিতে হবে। সিম্পল বিষয়, জাস্ট কপি পেস্ট। সব কিছু ঠিক থাকলে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করুন। তো আমাদের এখান থেকে ওকে করতে হবে এবং আমাদের এখন আরও একটা পেজ আসতেছে, কিন্তু মনে হচ্ছে সেম পেজ, কিন্তু এখান থেকে আমরা 2 নম্বর পেজে আসছি। তো এখানে এসে জাস্ট সব কিছু সেম থাকবে, এখানে জাস্ট ক্লিক দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে এসে আমাদের ইউজার নেম ইউজ করতে হবে। তো ইউজার নেমটা আমরা এখান থেকে আগে থেকে লিখে রাখতেছি, ইউজার নেম, এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা লিখে রাখি। দেন এখানে আমরা ইউজার নেমটা ইউজ করি, এখান থেকে পাসওয়ার্ডটা ইউজ করি। দেন এখানে এসে আমাদের সিকিউরিটি পিন, এটা আমরা এখানে ইউজ করতেছি। তো আপনারা অবশ্যই এটা টাইপ করে রাখবেন অথবা মনে রাখবেন। তো এটা আমি এখানে টাইপ করছি না, এখানে যে সিকিউরিটি করছি না, আপনি যে কোনো একটা সিলেক্ট করুন, কোনো প্রবলেম নাই এগুলোতে। তো আমরা এখানে র্যান্ডমলি সিলেক্ট করে দিচ্ছি সিকিউরিটি কোশ্চেনগুলো। দেন আমরা এখান থেকে রোবটটা ভেরিফাই করব। দেন এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার এটাকে সুন্দরভাবে আইডিটাকে কপি করে নিন এবং এটাকে আপনি এখানে রেখে দেন। টেক্সট ডকুমেন্টে আমি যা যা রাখতেছি সবগুলো কিন্তু আপনাকে রেখে দিতে হবে। যদি মনে না থাকে তাহলে এখানে আপনি ইউজার নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, হ্যাঁ, ইউজার নেম, এরপর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো রেখে রাখতে পারেন। তো আমরা যেহেতু অ্যাভেলেবল এগুলো করি, যার কারণে আমাদের এটার প্রয়োজন হচ্ছে না, এর জন্য আমরা জাস্ট এইভাবে রেখে দিচ্ছি। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করুন। এখানে এসে আমাদের কিন্তু অনেকগুলো পেজ কমপ্লিট করতে হবে। তো এখানে আসি, এখান থেকে আপনি জাস্ট প্রথমটাতে ক্লিক করুন। এখানে আসে আমি যেভাবে দেখাবো সেমভাবে কিন্তু আপনাকে এগুলো করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাতে ক্লিক করতে হবে। সুন্দরভাবে এই জিনিসটা আপনারা দেখে রাখুন, আমি আরও একটু রাখতেছি, দরকার এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজ কিন্তু মনে থাকে না, যেহেতু আমরা অ্যাভেলেবল করি, যার কারণে কিন্তু আমাদের একটা মুখস্থ মতো হয়ে আসছে আর কি। দেন আপনি কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে ক্লিক করুন, আর কিছু করা লাগবে না, এখান থেকে কন্টিনিউতে চলে যান। এখানে চলে আসলাম, এখানে এসে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি এখানে ক্লিক করুন, হ্যাঁ এখানে ক্লিক করলে হবে। এখানে চলে আসুন, এখান থেকে আপনাকে এটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে এই জিনিসটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যে কোনো ইচ্ছা মতো আপনি সিলেক্ট করেন, এখানে জাস্ট আপনি 2019 দিয়ে দেন। এরপর এখানে আপনি এটাকে ইয়েস করুন, এটাকে নো করুন, খুব সুন্দরভাবে নিচে চলে আসুন। এখান থেকে আপনাকে এটা দেওয়ার কোনো, আচ্ছা এখান থেকে এটা দিয়ে নেবেন, অবশ্যই ক্লিক দেবেন। দেওয়ার পর এটা এভাবেই থাকবে। এখানে এসে আপনি এখান থেকে কলোরাডো করে দিলাম এবং এখান থেকে আপনাকে একটা স্কুল নেম দিয়ে দিতে হবে। তো আমরা এখানে দিচ্ছি, অনেকগুলো স্কুল নেম থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা জানতে হবে। তো আমরা একটা এখান থেকে ইউজ করতেছি। তো এই পর্যন্ত দেওয়ার পরেই কিন্তু এখানে অনেক একটা চলে আসলো, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। দেন নিচের দিকে আসুন, আসার পর এখান থেকে এই যে পয়েন্টটা আছে সেম এটা কপি করে দিয়ে দিন। এখানে আসুন, প্রথমটাতে ক্লিক করুন, দেন এখান থেকে এ দিয়ে দিন, এখানেও প্রথমটাতে ক্লিক করুন, এখান থেকে এ দিয়ে দিন। ওকে, আমি সুন্দরভাবে আবারও দেখাচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করছি। এখান থেকে একটু ভালোভাবে আপনারা দেখে নেন, কারণ এই জিনিসগুলো আপনাকে প্রথমত আপনার অনেক কষ্ট হবে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে, কারণ অনেকগুলো পেজ যেহেতু আমি ভালোভাবে আপনাদের একটু দেখিয়ে দিলাম। ওকে, দেন কন্টিনিউ। তো আমরা এই পেজে চলে আসলাম, এখান থেকে আপনি ক্লিক করুন, ইউএস সিটিজেন করে দিন, ইউএস সিটিজেন হবে। এখানে আসুন, এখান থেকে এটাকে ক্লিক দিন, দেন কন্টিনিউ, আবার দেখে রাখুন, কন্টিনিউ। এখানে চলে আসলাম, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে অবশ্যই এটাকে ইয়েস করে দিবেন। নিচের দিকে চলে আসুন, এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, এখানে এসে এই দুইটা নো করে দিন, দেন কন্টিনিউ। এখানে সেটা ইয়েস করুন, নিচের দিকে চলে আসুন, এগুলো সব নো করে দিন, নিচের দিকে আসুন, এখানে প্রথমটাতে ক্লিক করুন, এখান থেকে প্রথমটাতে ক্লিক করুন। ওকে, জাস্ট একবার দেখে নিন কোনটাতে ক্লিক দিলাম, টিক দিলাম, সেগুলো একটু দেখে নিন আপনি সুন্দরভাবে, কারণ সেমভাবে করতে হবে। আপনি যদি একটু উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার যেই একটা ইমেল আসবে কনফার্মেশন, সেটা কিন্তু আপনার কাছে আসবে না। তো যার কারণে এই জিনিসগুলো একটু সুন্দরভাবে আপনাকে দেখে নিতে হবে, দেখে নিন। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমাদের মেল সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা নোটে করব।
এখান থেকে আমাদের অবশ্যই এটাকে সিলেক্ট করে দিবেন, নিচের দিকে চলে আসি। আসার পর এখান থেকে আপনাদের এটাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনাদের এটাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন, আপনারা সুন্দরভাবে দেখে নেন। এখান থেকে এটাকে আপনি নো করে দিন, এখান থেকে এটাতে ক্লিক করুন, এখান থেকে এটাতে ক্লিক করুন। আবারও ভালোভাবে দেখে রাখুন যে এখানে আমরা কোনটাতে ক্লিক করলাম। জাস্ট এগুলো আপনার যখন অ্যাকাউন্টগুলো করবেন, কারণ ইডুমেলের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে। বাইরের দু একটা ক্লায়েন্ট যদি পান, বাইরের লাগবে না, দেশীয় যদি কিছু ক্লায়েন্ট পান, সেক্ষেত্রে কিন্তু অ্যাজুর সাপোর্টে যে ভিপিএস আছে, এটার জন্য কিন্তু আপনি আনলিমিটেড, তারা কিন্তু এই হচ্ছে ইডুমেলগুলো তাদের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনি যদি আনলিমিটেড ইডুমেল করতে পারেন, সেগুলো থেকে $2, $3, $5, যার কাছে যেমন সেল করতে পারেন আর কি। তো মিনিমাম মনে করেন যে $3 নিচে সেল করা যায় না। তো পার্সোনাল কিছু যে বায়ার পেয়ে যান, তাদের কাছ থেকে কিন্তু $5-7 করে বিক্রি করা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার আনলিমিটেড প্রয়োজন পড়বে এবং তখন আপনাকে জাস্ট মুখস্থ মতো করতে হবে, পরিপরি করার সময় নাই, খুব দ্রুত ফাস্টলি এগুলো করতে হবে। তো এর জন্য এগুলো প্র্যাকটিস করবেন। এবং এই জিনিসটা আমরা যে ওপেনসিসি যেটা আমরা দেখাচ্ছি, ওপেনসিসি অ্যাপ্লাই, তো এই সাইটটা সবসময় থাকে এবং খুব ইজি একটা সাইট, এবং এই সাইটের ইডুমেলগুলোই কিন্তু সবাই চাই। অন্যান্য সাইট থেকে এটা কিন্তু সবাই বেশি চায়, কারণ এখানকার যে ইডুমেলটা সেটা খুব ভালো, এগুলো নষ্ট হয় না, এগুলো খুব ভালো মতো থাকে। এবং এখান থেকে আপনি যে ভিপিএস টিপিএস নেবেন, সেগুলো কিন্তু খুব ভালো মতো কাজ করে। অনেকগুলো প্রতিষ্ঠানে আপনি যখন করবেন, তৎক্ষণাৎ আপনাকে দিয়ে দিবে। পরবর্তীতে আপনি যখন অ্যাজুরে ভিপিএস টিপিএস নেবেন, দেখা যায় 2-1 দিন পরে সেগুলো ব্যান করে দেয়। আপনার যখন মেন প্রতিষ্ঠান ব্যান করে দেবে, তখন কিন্তু তারাও ব্যান করে দেয়। তো এর জন্য সবাই এই জিনিসটা সবার চাহিদা, এর জন্য আমি এটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। অন্যান্যগুলো যদি কাজ নাও করে কিংবা কাজ নাও হয় বা বন্ধ থাকে, অফ থাকে, আপনি জাস্ট এটা থেকে ট্রাই করবেন। তো আমরা নিচের দিকে চলে আসি, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিই। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করুন, এখানে ফার্স্ট সবগুলোর প্রথমগুলো ক্লিক করে দেন এখান থেকে, ওকে, সবগুলো প্রথমগুলো, দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশন। আমরা যেহেতু আপনাদের দেখাচ্ছি, টিউটোরিয়াল দেখাচ্ছি, এর জন্য একটু সময় লাগতেছে, অনেক কিছু বোঝানো লাগতেছে, কিন্তু যখন আপনি টিউটোরিয়াল করবেন না, আপনি নিজের মতো কাজ করবেন, তখন দেখবেন 2-3 মিনিটের মধ্যে কিন্তু আপনি সব ফর্মগুলো কিন্তু খুব ইজিলি পূরণ করে ফেলতে পারছেন। তো আমাদের এগুলো কপি করার প্রয়োজন নেই, এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। নিচের দিকে আমরা চলে আসি, আসার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনাকে এখানে ক্লিক দিতে হবে, এরপরে একদম নিচের দিকে চলে আসতে হবে, এরপর এখানে আপনি সাইন আউট অ্যান্ড ফিনিশ আমরা ক্লিক করে দিলাম। তো এটাতে আমাদের মোটামুটি অ্যাপ্লাই করা কমপ্লিট এবং এই ডকুমেন্টগুলো আপনি রেখে দিবেন। তো এখন মেনলি হচ্ছে আমাদের কিছু সময়, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমাদের একটা ইমেল আসবে, সেই ইমেলটা আমাদের কনফার্মেশন করতে হবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের খুব দ্রুত, হ্যাঁ, এখন ইমেলটা আসলো খুব দ্রুত। সরি, এটা তো এই ইমেল না, আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের যখন আমরা অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করতে করতে কিন্তু আমাদের অনেকগুলো মেল চলে আসে, এটা আমাদের অবশ্যই এই মেলে আসছে, কিন্তু আমাদের আরও একটা ইমেলের জন্য অপেক্ষা করতে হবে। সেটা সর্বোচ্চ আমাদের কিন্তু 5 মিনিটের মধ্যে আমাদের ইমেলে ঢুকবে। অনেক সময় ইনস্ট্যান্ট আসে, অনেক সময় 2 মিনিট 3 মিনিট পরে আসে, অনেক সময় 5 মিনিট পর্যন্ত সময় লেগে যায়। তো এর জন্য আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এবং এখানে আমাদের আরও কয়েকটা মেল পেয়েছে, এগুলো আমাদের অ্যাকাউন্ট করতে করতে দিয়ে দেবে, কিন্তু এই মেলগুলোর আমাদের কাজ না, আমাদের আরও একটা ইমেলের জন্য অপেক্ষা করতে হবে। এবং সব কিছু যদি আপনি খুব সুন্দরভাবে কনফার্মেশন করতে পারেন, যদি ফিল আপ করেন সব কিছু আমি যেভাবে করলাম, তাহলে কিন্তু মানে 100% আপনার ইমেলটা চলে আসবে। এরপরে আপনাকে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো তারপরে কি করতে হবে আমরা দেখাচ্ছি, আমরা জাস্ট ইমেলটার জন্য আমরা একটু ওয়েট করি। ওকে, আমরা বলেছিলাম যে একটা ইমেল আসবে, সেই ইমেলটা আমরা মোটামুটি পেয়ে গেছি। আমাদের এইমাত্র ইমেলটা চলে আসলো এবং সেটা খুব একটা বেশি সময় নিল না, সর্বোচ্চ 2-3 মিনিট মতো জন্য সময় নিল, 5 মিনিট পর্যন্ত লাগে না। তো এখন আমাদের এই মেলটা কিন্তু আপনাদের আসবে অবশ্যই, যদি আপনারা খুব সুন্দরভাবে ফর্মগুলো ফিল আপ করতে পারেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। তো দেন এখানে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে অন্য ব্রাউজার, যেহেতু আমরা অ্যাকাউন্ট করেছি, সুতরাং সেখানে গিয়ে আমরা কনফার্ম করব। তো এখানে চলে আসি, আসার পরে আমরা জাস্ট এখান থেকে এই লিঙ্কটাকে পেস্ট করে দিই। তো পেস্ট করে দিলাম, আমাদের এটা মূলত আমাদের এটা কনফার্মেশন হয়ে গেল। আমাদের এখন কিন্তু এখানে তারা বলতেছে আমাদের কিছু সময় আমাদের ওয়েট করতে হবে, সেখানে আমাদের তারা আরও একটা ইমেল দেবে এবং সেখান থেকে আমাদের কনফার্মেশন করবে এবং সেখান থেকে আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে আমরা লগ ইন করতে পারবো। ওকে, তো এই ইমেল যেহেতু আমরা পেয়ে গিয়েছি, সুতরাং এই ইমেলটাও আমরা পাবো। এটা আমাদের সর্বোচ্চ আমাদের 1 ঘন্টা সময় লাগে এবং সর্বনিম্ন আধা ঘন্টা, অর্থাৎ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমাদের এটা চলে আসবে। আধা ঘন্টার আগে আসে না, আধা ঘন্টার পরে আসে, তো অনেক সময় চলে আসে আগে। তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা একটা ইমেল পাবো এবং সেই ইমেল থেকে আমাদের কিছু কাজ আছে এবং সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের ইমেলটা আসুক, তারপরে আমরা নেক্সট ডে ভিডিওটা আমরা কন্টিনিউ করব।
ওকে, আমরা কিছু সময় ওয়েট করলাম এবং ওয়েট করার পরে আমাদের যে ইমেলটা আসার কথা ছিল সেটা অলরেডি চলে এসেছে। এখন এই ইমেলটা পাওয়ার পরে আমাদের কী কী কাজ করতে হবে সেটা চলুন আমরা একটু দেখে নেই। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে ইমেলটা আসছে সেটা আমরা একটু দেখে নিই। এখান থেকে আমরা আপডেটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইমেলটা চলে এসেছে এবং সেটা হচ্ছে আরও 7 মিনিট আগে চলে এসেছে ইমেলটা, এবং সেই ইমেলটা হবে সেম এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আমাদের স্টুডেন্ট আইডি দিয়ে দিয়েছে এবং তারা একটা ইউজার নেম দিয়ে দিয়েছে এবং তারা বলতেছে আমাদের পাসওয়ার্ড কোনটা, আমাদের ডেট অফ বার্থ যেটা ইউজ করেছি সেটা আমাদের পাসওয়ার্ড, এবং সেটা কিভাবে আপনি বসাবেন সেটাও তারা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ অনেকেই এই জায়গাতে ভুল করে, যার কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টটাকে হারিয়ে ফেলে। ওকে, তো এখন কীভাবে কী করতে হবে সেটা আমরা একটু দেখাচ্ছি, চলুন আপনারা দেখতে থাকুন। তো আমরা এটাকে একটু ছোটো করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টটা আমরা ওপেন করি। ওপেন করার পরে আমাদের এখন যেটা করতে হবে, এখানে যে ইনফরমেশনগুলো তারা দিয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে মূলত আমাদের এখন লগ ইন করতে হবে অ্যাকাউন্টটা। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তারা একটা লিঙ্ক ইউজ করেছে, এখানে এই লিঙ্কে গিয়ে আমাদের মূলত এখন লগ ইন করতে হবে। তো আমরা এখানে লিঙ্কটাকে ক্লিক করলাম, দেন আমরা এটাকে কপি করে নিচ্ছি, আমরা ওই ব্রাউজারে চলে যাই যে ব্রাউজার থেকে আমরা মূলত এই কাজগুলো করছিলাম। তো এটাও মূলত সেই ব্রাউজারটা না, আমাদের হচ্ছে এই ব্রাউজার, এখান থেকে আমরা সবগুলো কাজ করছিলাম এতক্ষণ। তো এখানে জাস্ট আমরা এই লিঙ্কে এখন আমরা সাবমিট করে দিই। তো আমরা লিঙ্কে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমাদের যে কাজগুলো করতে হবে এটা আমাদের একটু ভালোভাবে দেখে নিতে হবে। তো আমরা চলে আসলাম, এখানে আসার পরে আমাদের অবশ্যই স্টুডেন্টে ক্লিক করতে হবে। তো আমরা স্টুডেন্টে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে আমাদের এখন ইউজ করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং ইউজার নেম কোনটা আমরা একটু দেখি এখান থেকে। আমাদের ইউজার নেমটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি। তো আমরা জাস্ট এখান থেকে এই দুইটা আমরা জাস্ট কপি করে নিই, একটু কপি করে আমাদের এখানে ডকুমেন্টে খুব সুন্দরভাবে রেখে দিই। এবং এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে কোনটা আমরা এখান থেকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের পাসওয়ার্ড হবে হচ্ছে এইটা, ওটা ডেট অফ বার্থ, এবং সেটা কোনভাবে হবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সেটা মূলত এই সিস্টেমে হবে। তো প্রথমে মান্থ দিতে হবে, এরপরে ডে দিতে হবে, এরপরে ইয়ার দিতে হবে, এবং ইয়ার দেখুন 2 সংখ্যা, অর্থাৎ লাস্টের 2 সংখ্যা দিতে হবে। তো আমরা যদি এটা থেকে আমাদের পাসওয়ার্ডটা বের করতে হয়, তো আমরা ইউজ করছিলাম কোনটা আমরা এখানে দেখি, আমরা এখানে ডেট অফ বার্থ এটা ইউজ করছিলাম। তো এখান থেকে আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হবে। প্রথমে কিন্তু আমরা এখানে ডে ইউজ করেছি, কিন্তু এখানে প্রথমে আমাদের মান্থ ইউজ করতে হবে। তো মান্থ আমাদের কত ছিল, 12 ছিল, 12 দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের ডে ইউজ করতে হবে, ডে কত ছিল, 15, আমরা এখানে 15 ইউজ করলাম। ওকে, তো দেন আমাদের যে ইয়ারটা ছিল সেটা 1995 সাল আমরা এখানে ইউজ করেছি, কিন্তু এখানে তারা জাস্ট ইয়ার ওয়াই দিয়ে বোঝাচ্ছে যে 2 সংখ্যা হবে এবং সেটা হচ্ছে লাস্টের 2টা, অর্থাৎ 95। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের ডেট অফ বার্থ থেকে আমরা পাসওয়ার্ডটা বের করে নিলাম, দেন আমরা এটাকে কপি করি এবং এখানে এটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের এই পাসওয়ার্ডটাকে কপি করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে আমাদের এখানে পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, আমরা এটাকে একটু ছোটো করে নিই এবং এখান থেকে আমাদের ইউজার নেমটা এখান থেকে এটা ইউজ করতে হবে। ইউজ করলাম, দেন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে এই জিনিসটা এইভাবে আসবে, আমরা এখান থেকে এটা সেভ করে রাখছি। এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমাদের সিকিউরিটি কোশ্চেনগুলো এখান থেকে আমাদের সেট আপ করে নিতে হবে। তো আমরা এখান থেকে সেট আপ করে নিচ্ছি, আমরা জাস্ট আমাদের ইচ্ছা মতো এখন সেট আপ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে সেট আপ করে নেবেন। আমাদের ইচ্ছা মতো এখন সেট আপ করে নিচ্ছি। আমরা র্যান্ডমলি একরকমভাবে করে নিলাম আর কি, দেন আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে একটা সিস্টেম আছে, তো আমরা এখান থেকে পরে বলতেছি, আমরা জাস্ট এখান থেকে এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমরা চলে আসবো, আসার পর এখান থেকে আমাদের এটাকে জাস্ট আমরা এখন স্কিপ করে দিব। ওকে, স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে আমাদের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের সেই যে প্রতিষ্ঠানে আমরা অ্যাকাউন্ট করলাম সেই প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে আমরা অ্যাক্সেসটা পেয়ে গেলাম এবং সেখানে কিন্তু আমরা চলে আসলাম। এখান থেকে আমরা কিন্তু এখন প্রচুর পরিমাণে সার্ভিস পাবো, অর্থাৎ এই প্রতিষ্ঠান একটা স্টুডেন্টের জন্য যা যা সার্ভিস দেয় সব কিছুই আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপনাকে বলি যে আপনি যখন লগ ইন করবেন এখানে, তো লগ ইন করার সময় ডেট অফ বার্থে যদি আপনার ভুল হয় তো সেক্ষেত্রে এখানে তারা কিন্তু 7 বারের একটা চান্স দিয়ে থাকে, অর্থাৎ 7 বার যদি পরপর আপনি ভুল পাসওয়ার্ড প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি কিন্তু ব্লক হয়ে যায়। এর জন্য এই জিনিসটা আপনাদের একটু সাবধান থাকতে হবে, অবশ্যই এই জিনিসগুলো আপনাদের একটু লিখে নিতে হবে যাতে করে আপনাদের কোনো ভুল না হয়। ওকে, তো এখন মেনলি হচ্ছে এখান থেকে আমাদের যদি ইডু মেল পেতে হয় এর জন্য আমরা এই যে আমাদের ইমেল যেই অপশনটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার
অটোমেটিকলি আমরা হচ্ছে মাইক্রোসফটের যেই ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা এখান থেকে কনভার্ট হয়ে অটোমেটিকলি সেখানে কিন্তু আমরা চলে যাব। জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আমাদের আরও অনেক সার্ভিস আছে, সব কিছু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো অনেক সময় এটা অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু তারা অ্যাপ্রুভ দিয়ে দেয়, আবার অনেক সময় তারা দেয় না, এটা এখান থেকে পেন্ডিং থাকে। তো আমরা জাস্ট এখন যদি এখানে ক্লিক করি আমাদের যে ইডু মেলটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের হচ্ছে ইডু মেল এটা। ওকে, তো এটা আমাদের হচ্ছে এখানে টাইপ করে দিতে হবে। এখানে আমাদের যে ইউজার নেমটা আমরা দেখলাম সেই ইউজার নেমের এটাই মূলত হচ্ছে ইডু মেল। তো এটাকে আমরা জাস্ট এখন কপি করব। তো কপি এখান থেকে আমি জাস্ট একটা ভিন্ন সিস্টেমে কপিটা করে রাখতেছি। এই ইমেলটাকে অবশ্যই আপনাদের এখন ইডু মেলটাকে আপনার কপি করে নিতে হবে। ওকে, এখানে আমরা ইমেলটা দেখতে পাচ্ছি, জাস্ট কপি করে ইমেলটাকে আমরা রেখে দিই। এটা মূলত হচ্ছে আপনার ইডু মেল। ওকে, তো এইভাবে জাস্ট অ্যাকাউন্ট করে করে রেখে দেবেন এবং ইডু মেলগুলোকে সার্ভিস সেল করবেন আপনি। তো আমরা যদি এখন ক্লিক করি এই মেলটাতে কিন্তু আমাদের যাবে না, কারণ এই মেলটা আমাদের এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় থাকবে এবং এটা সর্বোচ্চ আধা ঘন্টা পরে যদি আপনি ট্রাই করেন তখন কিন্তু এখানে ক্লিক করলে আপনার মাইক্রোসফটের যে ইমেলটা আছে সেখানে কিন্তু আপনার সরাসরি লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনাদের আরও কিছু কথা এখন বলে রাখি যে এই মেলটা আপনি যখন 10 মিনিট পরে ট্রাই করবেন তখন আপনার এখানে লগ ইন কিন্তু হয়ে যাবে। 10 মিনিট, 15 মিনিট কিংবা আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে লগ ইন হয়ে যাবে। কিন্তু আপনি জাস্ট এই পর্যন্ত কাজ করেই রেখে দেবেন। এখানে জাস্ট আপনি ইমেলে ক্লিক করুন, এখান থেকে আপনি ইমেলটা কপি করে রেখে দেন ডকুমেন্টের মধ্যে। দেন আপনাকে 24 ঘন্টা পর্যন্ত এখন ওয়েট করতে হবে আরেকটা ইমেল পাওয়ার জন্য। এবং সেই ইমেলটা কেমন হবে আমি আপনাকে বলি। আপনি যদি এখানে আধা ঘন্টা পরেই ট্রাই করেন তাহলেও কিন্তু আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ইমেলের এবং তখনও সেটা কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু যদি তখন সেটা ইউজ করেন মাইক্রোসফট থেকে ভিপিএস নেন, এরপরে অন্যান্য সার্ভিস নেন, সেক্ষেত্রে সেটা কিন্তু সাথে সাথে আপনি করলে আপনার হয়তো ভিপিএস অ্যাকাউন্ট করতে গেলে সাথে সাথে তারা দিবে না। ওকে, সেখান থেকে তারা প্রবলেম করবে, অথবা যদি দিয়েও দেয় কোনো সার্ভিস সেটা কিন্তু আপনাকে সর্বোচ্চ 2 দিনের মধ্যে সেটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে, অনেক ঝামেলা আছে। সুতরাং আপনাদের এখন একটা ইমেলের জন্য ওয়েট করতে হবে এবং সেই ইমেলটা কেমন হবে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেই ইমেলটা হবে হচ্ছে আমাদের এই ইমেলের মতো। ওকে, দেখুন এখানে লেখা আছে ইওর কলেজ ইমেল কি অ্যাকাউন্ট ইজ রেডি। এই ধরনের একটা ইমেলের জন্য আপনাদের ওয়েট করতে হবে এবং এটা হচ্ছে আপনাদের 5-7 ঘন্টার মধ্যে চলে আসে। সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে, কিন্তু 24 ঘন্টা সময় কখনোই লাগে না। এমন একটা ইমেলের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং এই ইমেলটা যখন পাবেন তখন আপনার এই ইমেলটা আপনি ইউজ করতে পারবেন। এই ইমেলটা তার আগে যদি ইউজ করতে যান ইউজ করতে পারবেন, কিন্তু অনেক ধরনের প্রবলেমে পড়বেন। আমরা এইভাবে অনেকগুলো ট্রাই করেছি মাইক্রোসফট এজুর থেকে, যখন ভিপিএস নিতে যাবেন অনেকগুলোতে ভিপিএস তো দিবেই না, আবার অনেকগুলোতে ভিপিএস দিয়েও দিবে, কিন্তু সেটা সর্বোচ্চ 2-1 দিনের মধ্যে সেই অ্যাকাউন্টে আবার ব্যান্ড হয়ে যাবে এবং আপনার এই কলেজ যে ইডু মেল আছে এই ইডু মেলের অ্যাকাউন্ট সহকারে। সুতরাং আপনারা জাস্ট যেটা করবেন, ফার্স্ট টাইম আপনারা প্রথম দিন বসে সবগুলোতে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে এই পর্যন্ত আসুন এবং সেগুলো আপনার জাস্ট এই লিস্টে রেখে দিন। দেন 24 ঘন্টা পরে লগ ইন করুন, লগ ইন করে দেখবেন যে আপনার ইমেলটাও আপনি এখান থেকে অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন, লগ ইন হয়ে যাবে এবং আপনি তখন সেটা দিয়ে বিভিন্ন সার্ভিস নিতে পারবেন এবং সেল দিতে পারবেন। তো ইডু মেল দিয়ে আমরা কয়েকটা ভিডিও দেখাচ্ছি, একটা ভিডিও দেখালেই হতো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সব ধরনের প্রতিষ্ঠান সবসময় ওপেন থাকে না, কিন্তু আমরা এখন যেই সাইটটা দেখালাম এই সাইটটা সবসময়ই ওপেন থাকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ইডুমেল থেকে আপনার হচ্ছে কিছু ইডুমেল থেকে ভিপিএস নেওয়া যায়, ইডুমেল থেকে আপনার বিভিন্ন সাইটের অ্যাক্সেস নেওয়া যায়। সুতরাং আমরা এখানে কয়েকটা ভিডিও দিচ্ছি 2-3টার মতো, সেখান থেকে আপনারা যাতে সব কিছুই বুঝতে পারেন। এখন এখান থেকে ভিপিএস কীভাবে নেবেন সেই ভিডিও আমরা এর আগের ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি। এখন জাস্ট যেটা করুন, অ্যাজুরে যান, স্টুডেন্টের আপনি সার্চ করুন গুগলে গিয়ে অ্যাজুর ফর স্টুডেন্ট, সেখানে গিয়ে সাইন আপ করুন এবং সেখানে গিয়ে আপনি জাস্ট এই ইডুমেল দিয়ে আপনি ভেরিফিকেশন করুন। সেখানে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্ক ভেরিফিকেশন করলে আপনি কিন্তু ইডুমেলের আপনার হচ্ছে অ্যাজুরের অ্যাক্সেস পেয়ে যাবেন, সেখান থেকে আপনি অ্যাজুরের সকল সার্ভিস কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, আমি মনে করি আপনারা খুব সুন্দরভাবে ফুল সিস্টেমটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।